ইনিংসে উইন্ডিজের উইকেট কিপার ওয়ালটন বল ধরতে গিয়ে বিপরীত দলের খেলোয়াড়কেই জড়িয়ে ধরে। এই রোমান্টিক দৃশ্য দেখে মনে হচ্ছিল ওয়ালটন ওই খেলোয়াড়কে বিয়ে না করেই ছেড়ে দেবে না। যাই হোক, এই দৃশ্যটা সত্যি অনেক হাস্যকর ছিল। বন্ধুরা, নারীবাদীরা বলে যে নারী পুরুষের সমান অধিকার এবং তাদের লিঙ্গ সমতা দেওয়া উচিত, কিন্তু কিছু কাজ এমন হয় যেগুলো পাপাকি পরিদের করার মতো কাজ নয়। উদাহরণস্বরূপ একটি ক্রিকেট ম্যাচের কথা ধরা যাক। এখানে ইন্ডিয়ার লেডি ক্রিকেট প্লেয়ার ইয়েস্কিকা ভাটিয়া নিজের ব্যাট নিয়ে ব্যাটিং করতে যাচ্ছিল। সে ব্যানার পার হতেই তার বুটের সাথে ব্যানার আটকে যায়, ফলে তিনি মুখ থুবড়ে নিচে পড়ে যান। সে মুখ থুবড়ে পড়ে তো গেছিলই, সাথে সাথে ব্যাটিং করার শুরুতে জোকার অব দ্য ম্যাচও হয়ে গিয়েছিল। এই মুহূর্তটা সত্যি অনেক বিব্রতকর ছিল। বন্ধুরা, যদি কোনো মানুষ ক্রিকেটের পেশায় শুধু বেতন দিয়ে আসে তাহলে এমনটা হয় যা কিনা এই খেলোয়াড়ের সাথে হয়। ফাওয়াদ নামের একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় নিজের টিমের জন্য ব্যাটিং করতে যাচ্ছিল, কিন্তু কোনো মানুষের যদি নিজের কাজের প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে সে জানবে কিভাবে ব্যাটিং মুখ দিয়ে করতে হয় নাকি ব্যাট দিয়ে। ভাই সাহেব এত নিশ্চিত হয়ে যাচ্ছিল যেন সে ফুপুর বাড়ির মাংস আলু খেতে যাচ্ছে। পরে একজন লোক আওয়াজ দিয়ে চৌধুরী সাহেবকে ব্যাট নিয়ে যেতে বলে, তবে সাহেব ঠান্ডা মাথায় ব্যাট নিয়ে যায়। এমনটা চলতে থাকলে ভাই সাহেবের খেলা শুরু করতেই 3 মাস সময় লেগে যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আলু বুখারির চঞ্চলতা দেখে লোকেরা হাতে তালিও বাজানো শুরু করে দিয়েছিল, যাতে তিনি যে এত উপকার করছেন তার জন্য প্রশংসা করা যেতে পারে। আমার মনে হয় এই লোকটার ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে কলা বেচা শুরু করা উচিত, হয়তো সেখানে বেশি টাকা পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে মেঝেতে অথবা টাইলসের উপরে পিচ্ছিল খেতে দেখেছেন, কিন্তু কি হবে যদি কোনো মানুষ মাঠের ভেতরে শত শত মানুষের সামনে পিচ্ছিল খেয়ে পড়ে যায়? এমনই একটি ম্যাচ চলাকালীন সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড় জ্যাক রিডের সাথে এমনটা হয়েছিল। এই লোক পিচের উপরেই পিচ্ছিল খায়। এই বেচারা লোকটির পায়ে তো ব্যথা পেয়েছিলই, সাথে সাথে এই মুহূর্তটা অনেক হাস্যকর ছিল। পরে জ্যাকের বন্ধুরা তাকে চুম্বি বম্বি দিয়ে তাকে আশ্রয় দেয়, যাতে তার শরমটা কিছুটা কমে যায়। এমন অভাগা আর খারাপ সময় কেউ এত তাড়াতাড়ি ভুলতে পারে না। বন্ধুরা, সাধারণত সব খেলোয়াড়রা শারীরিকভাবে অনেক ফিট হয়। একজন অস্বাস্থ্যকর মানুষ টিমে কিভাবে খেলতে পারে? কি হবে যদি কোনো হাতি ক্রিকেট দলে ভর্তি হয়ে যায়? এই যে মহিষটি দেখতে পাচ্ছেন, এ বেচারা উইন্ডিজের একজন প্লেয়ার। 1 টন ওজন বিশিষ্ট এই আলু বোখারাকে তার বাবা টাকা দিয়ে ভর্তি তো করে দিয়েছিল, কিন্তু তখন এ কিভাবে দৌড় দিবে যখন তাকে ব্যাটিং দেওয়া হলো? যখন সে রান নেওয়ার জন্য দৌড় দিল তখন তো মনে হয় যেন পুরো পৃথিবী কেঁপে উঠছিল। এই মোটর দৌড় এত ধীর ছিল যে লাইনে পৌঁছাতে তার 3 বছর লেগে গিয়েছিল। এর থেকে বিব্রতকর অবস্থা আর কি হতে পারে? বন্ধুরা, সাধারণত আম্পায়ারের কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচের বিচার করা। মাঝে মাঝে তাদের পকেটও হয়ে যায়। এই যে কিম জং উনের বাবার মতো লোকটিকে দেখতে পাচ্ছেন, এর নাম নিও বাল্ডেন। এক ক্রিকেট ম্যাচ চলাকালীন নিও রান দেখার জন্য পেছনের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তার এই কোমর শরীর তার ওজন না নিতে পেরে মাটিতে পড়ে যায়। মজার ব্যাপার হলো, এই মামা যখন মাটিতে পড়ে যায় তখন সে মৃত লাশের মতো সেখানেই শুয়ে থাকে। এই দৃশ্যটি দেখার মতো ছিল। একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন উইন্ডিজের খেলোয়াড় চ্যাডউইকের সাথে এমনটা দৃশ্য উপস্থাপন হয়েছিল। এই বেচারা একটি সহজ ক্যাচ ধরতে যাচ্ছিল, কি তখন দলের অন্য খেলোয়াড় এই আলো মাংসকে খাওয়ার জন্য দৌড় দেয়। বল ধরার আগেই তাদের দুজনের মধ্যে দুর্ঘটনা হয়ে যায় এবং তারা ক্যাচ মিস করে দেয়। যাই হোক, সৌভাগ্যকর বিষয় হলো দুর্ঘটনার সময় দুজনকে চুমু দেয়নি, না হলে সিনটা অনেক রোমান্টিক হয়ে যেত। বন্ধুরা, ক্রিকেট ম্যাচ খেলায় বল দ্বারা আঘাত পাওয়া এটা একটা সাধারণ বিষয়, কিন্তু কি হবে যদি বল সম্মানের সাথে খেলা করে? একটি টেস্ট ম্যাচ চলাকালীন উইন্ডিজের খেলোয়াড় কেভিন হোচ ব্যাটিং করছিল, কি তখন বল তার বিটুইন টু লেগে লাগে। সৌভাগ্যের বিষয় হচ্ছে ভাই সাহেবের সেফটি পরা ছিল, না হলে যে গতিতে বল লেগেছিল তাতে সে এমন আঘাত পেত যে সে কাউকে মুখ দেখাতেই পারত না। কিন্তু যাই হোক, বল কেভিন ভাইকে খুব যন্ত্রণাদায়ক আঘাত দিয়েছিল এবং তাকে কমপক্ষে 2টা প্যানাডলের বড়ি তো খেতেই হবে। বন্ধুরা, সাধারণত কোনো খেলোয়াড়কে আউট করার জন্য বলকে উইকেটে মারা হয়, কিন্তু ইউএই এর দলের খেলোয়াড় রোহান মুস্তাফা তো বিপরীত দলের সম্মানের পেছনেই পড়ে যায়। একটি ম্যাচ চলাকালীন রোহান বল করেই ব্যাটসম্যানকে হিট করে এবং রোহান ক্যাচ ধরে ফেলে। একজন খেলোয়াড়কে আউট করে তার শান্তি ছিল না এবং সে বল নিয়ে দ্বিতীয় ব্যাটসম্যানের ব্যক্তিগত উইকেটে আক্রমণ করে। আসলে সে হয়তো একটি বল দিয়ে 2 জন প্লেয়ারের উইকেট ফালাতে চেয়েছিল, কিন্তু এটা হয়নি। যাই হোক, ভাইটি আউট করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি ছিল। ভালোই হয়েছে সে আউট হয়ে, না হলে সে কাউকে মুখ দেখানোর যোগ্যই থাকতো না। বন্ধুরা, একজন মানুষ সিভিতে এত বেশি নিজের সম্পর্কে গুণাবলী লেখে যে হায়ার করা লোকরাও বিভ্রান্ত হয়ে যায়। চাকরি পেয়ে গেলে আরও বেশি ক্ষুধার্ত হয়। সুদর্শন নাজিম ভাইয়ের সাথেও এমনই একটি ঘটনা ঘটেছিল। ম্যাচ চলাকালীন যখন রান নেওয়ার সময় আসে তখন সে জানতোই না তাকে কোন দিকে যেতে হবে। এর থেকেও ভালো পারফরমেন্স তো চায়নার প্রোডাক্টরাও দিতে পারে। এখন সিভিতে নিজেকে শহীদ আফ্রিদি লেখে ব্যাটিং করা যদি না হয় তাহলে তার পরিণাম ভয়ঙ্কর তো হবেই।
বন্ধুরা, হ্যারিস রাও পাকিস্তানের একজন বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে একজন। একটি ম্যাচ চলাকালীন সে এমন একটি বল করে যা দেখে সাদা মানুষরা বিভ্রান্ত হয়ে পড়ে। যখন সে বোলিং করে তখন বল তাদের বিপরীত খেলোয়াড়ের মুখের হেলমেটে লেগে পড়ে এবং মুখ ভাঙা থেকে বেঁচে যায়। তার যদি হেলমেট পরা না থাকতো তাহলে তার ভয়ঙ্কর কি অবস্থা। Oh, I really hope umpire Cam. Sorry, have you still got me there? Yeah, we've got you. Direct hit and everyone's down there. Oh dear. Oh dear. Yeah, I don't want to get down to that either. Did not want to get down. Get into a rhythm. This is the miss hit there. Oh, he's putting on a dance before him. Oh, it's got caught in the grill. It's a dead. Actually, that was a nice catch, as it turned out. You've seen the replay. Oh, now that's real trouble, and he's slipped and fallen, and they've ruined. Oh, that was very wide. And that could. No, look at that come back for a second here if it doesn't go for four. Oh, and it's gone forward. He's just crashed. Oh, it's gone on and it's somehow hit the stumps. He's gone for a massive sweep shot. He's caught up. Up for two. I think there's two there. No, they're going. They'll have to hurry. Oh, good throw. Oh, where are Big swing and a miss again. And they'll look for a single and they should get it. And I mean, I don't know. We've seen it all here.